যশোরের বেনাপোল স্থলবন্দরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার আমদানিকৃত গাড়ি। অন্যদিকে আমদানিকারকরা গাড়িগুলো খালাস না করায় ইয়ার্ডের জায়গা দখল হয়ে আছে। ইয়ার্ডের জায়গা সংকটে ব্যাহত হচ্ছে পণ্য ব্যবস্থাপনার দৈনন্দিন কার্যক্রম। যশোর থেকে স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিনিয়ত দেশের প্রধান ও সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে বাণিজ্যিক কার্যক্রম বাড়ছে, কিন্তু প্রয়োজনীয় জায়গা সংকট কাটছে না। এমন পরিস্থিতির মধ্যেও বছরের পর বছর টিটিআই ইয়ার্ডে খোলা আকাশের নিচে পড়ে আছে আমদানিকৃত অনেক গাড়ি। দীর্ঘদিন পড়ে থাকা এসব গাড়ির ওপর জন্ম নিয়েছে আগাছা। ইয়ার্ডের বড় একটি অংশ দখল হয়ে থাকায় ব্যাহত হচ্ছে বন্দরের পণ্য ব্যবস্থাপনা। অথচ এসব গাড়ি অপসারণে বন্দর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। জায়গা শর্ট, এক কথায় ভিতরে পোর্টে জায়গা কম, এই জায়গায় গাড়ি ঘুরতে গেলে বেশি পেরেশানি। ব্যবসায়ীদের মতে বছরের পর বছর পড়ে থাকা গাড়ি ও মালামাল দ্রুত নিলামে তোলা হলে জায়গা সংকট কিছুটা হলেও কমবে, পাশাপাশি বন্দরের কার্যক্রমও আরও গতিশীল হবে। 30 দিনের মাথায় গিয়ে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী সেটা নিলাম হওয়ার আইন রয়েছে। দ্রুত যদি এগুলো নিলাম করতে পারে তাহলে আমাদের বন্দরের যে কাঠামো জায়গা আরো বাড়বে, আরো মাল আমদানি রপ্তানি যে পণ্য আসবে আমরা সেগুলো আরো সুন্দরভাবে রাখার ব্যবস্থা করতে পারবো। বন্দর কর্তৃপক্ষ বলছে, শুল্ক বিভাগকে একাধিকবার চিঠি দিয়ে জানানো হলেও কোনো কার্যকর সমাধান মেলেনি। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, পড়ে থাকা গাড়িসহ নষ্ট হয়ে যাওয়া যে সকল আইটেম আছে অবিলম্বে তা নিলাম ও ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা শুল্ক বিভাগকে ইতিমধ্যে একাধিকবার পত্র প্রেরণ করেছি এবং আমার মনে হয় যে সেখান থেকে তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ইতিমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এগুলো যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এসব পণ্য নিলাম কার্যক্রম এবং ধ্বংস কার্যক্রম সম্পন্ন হবে সামনে ইনশাআল্লাহ। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।